जैसे जैसे लोकसभा चुनाव का छठा चरण नजदीक आ रहा है, घाटाल में राजनीतिक माहौल गर्म होता जा रहा है। राजनीतिक दलों के नेता एक दूसरे पर जमकर हमला बोल रहे हैं, लेकिन इस बार घाटाल में एक अलग तरह की बहस देखने को मिली। घाटाल के बीजेपी विधायक के साथ घाटाल थाने की पुलिस की तीखी नोकझोंक हुई। दरअसल 21 मई को खारा में शुभेंदु अधिकारी की जनसभा है। शनिवार दोपहर को जनसभा की तैयारी चल रही थी। इस बीच तृणमूल कार्यकर्ता मैदान में झंडा गाड़ने आ गए। भाजपा कार्यकर्ताओं ने इसका विरोध किया। खबर सुनकर घाटाल विधायक शीतल कपाट मौके पर आए। इसके बाद तृणमूल कांग्रेस के कार्यकर्ता वहां से भाग गए। बाद में खारा चौकी प्रभारी मौके पर पहुंची। पुलिस के पहुंचने के बाद विधायक बड़बड़ाने लगे। इसके बाद आईसी भी उत्तेजित हो गए। उत्तेजित आईसी को भाजपा कार्यकर्ताओं की ओर दौड़ते देखा गया। इस बीच बीजेपी विधायक के साथ घाटाल थाने के पुलिस की तीखी नोकझोंक हुई। घाटाल से बीजेपी विधायक शीतल कपाट ने कहा कि जब उन्होंने आकर मुझसे बात की तो वह एक अधिकारी के तौर पर नहीं बोल रहे थे, बल्कि ऐसा लग रहा था कि वह किसी तृणमूल पार्टी के सदस्य के तौर पर बोल रहे हैं। मुझसे बात करते करते अचानक उन्होंने कैमरा ऑन कर दिया तो हमारे लड़के भी रिकॉर्डिंग करने लगे। एक अधिकारी के तौर पर वह जिस भाषा का इस्तेमाल कर रहे थे वह किसी भी तरह से पुलिस अधिकारी भाषा नहीं लग रही थी, बल्कि ये किसी तृणमूल नेता की भाषा लग रही थी। हालांकि इस घटना पर पुलिस की ओर से कोई प्रतिक्रिया नहीं आई है। আপনি কথাটা আমাকে টার্গেট করে ভুল করেন। আমি কি বলছি, আমি ডেফিনেটলি বলবো আমি কোনোদিন এই জায়গাটা যাইনি। আমি এই জায়গাটা দিই সুযোগ কাউকে, আমি কথাটা বলার সুযোগ আমি কাউকে দিইনি। আমি কাউকে দিইনি এখন এই জায়গাটা, অসম্ভব অসম্ভব। আমি বলিনি কাউকে এই জায়গাটা দিইনি। আমি এমএলএ সাহেব আজ পর্যন্ত এই জায়গায় কাউকে এই কথাটা বলার সুযোগ দিইনি। যে শাসক দলকে সুযোগ করে দিয়েছি, আপনাদেরকে সুযোগ করে দিইনি। আপনাদের সমান সুযোগ দিয়েছি। যেখানে যেখানে অসুবিধা আছে সেখানে আমি নিজে গিয়ে সলিউশন করেছি। আপনাদের মিটিংয়ে সমস্যা হয়েছিল একটা মিছিলে, আমরা সলিউশন ওখান থেকে তো বলছি। আমাদের এই কথাটা নয়, আপনি কথা হয়েছিল এমএলএ সাহেব নিয়ে জায়গার কথা আজকেই তো কথাটা বললাম। কথা বললেন কথা বলছি কথা বলা হয়েছিল তখন। আমি বলছি বালিডাঙ্গা এখানে পছন্দ বালিডাঙ্গার কথা বলছি, অন্যান্য অন্যান্য আরে সব জায়গাতেই হচ্ছে তো আপনি মানছেন তো সব জায়গায় হচ্ছে। আমি বলছি সব জায়গায় হচ্ছে তার একটা সেটাই বলছি। আপনি দাঁড়িয়ে থেকে এখানে ফ্ল্যাগ গাড়বে এই বলছি না, আমি বলিনি। আমি এই কথাটা আসেইনি। আমি দাঁড়িয়ে থেকে ফ্ল্যাগ গাড়া করেছি এখানে। কি বলছেন আপনি? আরে এখানে দাঁড়িয়ে এখানে ফ্ল্যাগ গাড়া করেছি। আমি কথা বলছি 21 তারিখ 21শে মে আমাদের বিরোধী দলনেতার জনসভা আছে। তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে, প্যান্ডেল দিয়ে শুরু করে আরও কিছু। ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুকুর যে রয়েছে খোলার পৌরসভার পাশে পালপুকুর, ওইখানেই মাঠে হচ্ছে। অপোজিটে ব্রিজ কী বলবো ওটা পিচ রাস্তার অপোজিটে তৃণমূল অনেক ফ্ল্যাগ লাগিয়েছে। আমাদের কোনো আপত্তি ছিল না বা নেই, এখনও নেই। তো আমরা যে দেখলাম যেখানটা আমাদের স্টেজ হচ্ছে তার কোথায় 50 ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা গাড়ছে। তো আমি বলার পর থেকে তৃণমূলে তারা সরে যায়। ওদেরকে বললাম যেখানে আমাদের জনসভা হবে তোমরা কি কোন সাহসে ফ্ল্যাগ লাগাচ্ছ, বলে সরে যায়। আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে, এরকম সমস্যা হচ্ছে, আপনি দেখুন যাতে আর না হয়। তারপরে দেখি খড়ারের যিনি দায়িত্বে আছেন যে অফিসার উনি এসেছেন। আসার পরে আমরা দেখেছি উনি ওদের সঙ্গে কথা বলছেন। বলার পর আমি নিজেও যেয়ে কথা বললাম, যেহেতু আমি বিধায়ক, আমি একজন প্রশাসনের লোক, তো সামনে একজন অফিসার রয়েছে থানার খড়ার ফাঁড়ির। আমি ওনাকে বললাম স্যার এইটা হচ্ছে তো একটু দেখুন। আমি ফট করে বলছে তোমাদের যে বালিডাঙ্গায় এসব হয়েছে। আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক, আমি একজন বিধায়ক, আমি প্রশাসনের, তাহলে আমাদের উচিত কি যে বাস্তব কী হয়েছে দেখে সেটাকে সমস্যার সমাধান করা। আপনাদের ওসি বা আপনি যখন কোনো সমস্যায় বলে যে বিজেপির লোক এইসব করছে দেখুন, আমরা যদি সমাধান করার জন্য চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে করেছি। তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করিনি। তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তৃণমূল নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে, তাহলে তৃণমূলের পক্ষে আমি কথা বলছেন। এইসব করে দেখি এমন একটা চড়াও হয়েছে, এমন ধরনের ভাষা বলছে, আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন, একটা ফাঁড়ির ইনচার্জ হিসাবে আছেন।
উনি মনে হয় না উনি একজন পুলিশ অফিসার উনি হিসাবে। আমার মনে হচ্ছে উনি একজন তৃণমূলের দাদা, তো দাদাগিরি দেখাচ্ছে। উনি আমার সামনে ক্যামেরা অন করছে। আমি তখন বলেছি যে বিধায়ক একজন অফিসারের সঙ্গে কথা বলছে, তারা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে, সেখানে যদি ক্যামেরা অন করা হয় তাহলে আমারও মোবাইল আছে, ভাই তোমার ক্যামেরা করতো, ভিডিও কল কী বলছে শুনবো। তাহলে এখনই যদি এই পরিস্থিতি হয় নির্বাচনের দিন কী হবে? তো সেই জন্য আমরাও এগুলো কমিশনারকে রিপোর্ট করব এবং এলাকায় যে সমস্ত বিজেপির কর্মী রয়েছে, এলাকার মানুষ রয়েছে, তাদেরকেও জানাবো যে ঘাটালের প্রশাসনের এখনই যদি এইরকম ভাবমূর্তি হয়, নির্বাচনের দিন আরও ভয়ঙ্কর হতে পারে। আপনাদেরকে তৈরি হতে হবে, এখন কি প্রস্তুতি নেন। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।